Assalamu alaikum everyone. This is Naimur. Welcome to my channel Crypto with Naimur. আজকে আমি কথা বলবো আইরিস টেস্টনেট নিয়ে। এদের এই প্রজেক্টটা আমি শেয়ার করছিলাম এপ্রিলের দিকে। তখন এরা হচ্ছে আ টেস্টনেট লঞ্চ করছিল। এখন এরা মেইননেট লঞ্চ করবে সম্ভবত সামনের মাসে অথবা হচ্ছে খুব দ্রুতই আরকি মেইননেট লঞ্চ করবে। এখন আপনি এই সময়ে এসে কিছু কন্ট্রিবিউট করে এখানে টেস্টনেটে জয়েন করে টাস্কগুলা করে কিভাবে একটা ভালো রিওয়ার্ড এখান থেকে পাবেন সেটাই আমি হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো। আইরিসের ফান্ডিং রাউন্ড যদি দেখেন প্রায় 9 মিলিয়নের মতো ফান্ড রেইজড করছে এবং ব্যাকার্স হিসেবে আছে ফ্রেমওয়ার্ক ভেঞ্চার প্লাস ওপেনসি সহ আরো কিছু ভেঞ্চারস দেখলাম। এখন আইরিস কি বা এই প্রজেক্টটি কিভাবে কাজ করে? এটা মূলত হচ্ছে একটা ডাটা সেন্টারের মতো যেখানে ব্লকচেইনের সাথে কানেক্ট করে স্মার্ট কন্ট্রাক্টের সাথে কানেক্ট করে আপনার আ ডাটাগুলা স্টোর করে রাখে। এটুকু বুঝলেই হবে। তো এবার আসি আইরিস টেস্টনেটে কিভাবে জয়েন করবেন। এখানে আ একটা বিষয় হলো যে আইরিসের ২ টা ইভেন্ট চলতেছে। একটা হচ্ছে আপনার মেইন যেই ওদের এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আমরা যে টাস্কগুলা করব সেইটা এবং আরেকটা চলতেছে OKX ওয়ালেটের সাথে ওদের একটা ইভেন্ট চলতেছে যেখানে ৫০০ এনএফটি মিন্টের জন্য বা বাই করার জন্য হোয়াইট লিস্ট স্পট দিবে। ওইটা আমি হচ্ছে শেষে দেখায় দিব। তো যা করতে হবে প্রথমত হচ্ছে আপনার OKX ওয়ালেট ইনস্টল করে নিতে হবে। OKX ওয়ালেটের এক্সটেনশনটা ইনস্টল করে নিবেন এবং যেহেতু OKX ওয়ালেট বাংলাদেশের আইপিতে কাজ করে না সেজন্য আপনি একটা VPN ইনস্টল করে নিবেন। সেটা Urban VPN আছে বা এই যে পিং VPN আছে যেকোনো একটা ইনস্টল করে কানেক্ট করে নিবেন। এই যে আমি গ্যালাক্সি এই লিঙ্কটা দিয়ে দেবো। এই লিঙ্কে চলে আসবেন। এই লিঙ্কে চলে আসার পরে এখানে আপনি ৪ টা টাস্ক দেখতে পারবেন যেইগুলা অনগোয়িং আছে এবং ৪ টা টাস্কের ভিতর এখানে ২ টা গেম আছে। একটা হচ্ছে এই যে এয়ারকার্ড গেম একটা এই ২ টার ২ টা ক্যাম্পেইন মিলে একটা গেম এবং এই যে স্প্রাইট টাইপ নামে যে ২ টা টাস্ক আছে। স্প্রাইট টাইপ অ্যাসাইনমেন্ট কুইস্ট আরেকটা এই যে এইটা এবং শেষেরটা এই ২ টা আপনি ৫ বার করে ডেইলি প্লে করে ১০০ পয়েন্ট করে ক্লেইম করতে পারবেন এবং সেম গেমগুলা প্লে করে আপনি ওয়ান টাইম এই যে এখানে ৩০০০ পয়েন্ট, এখানে ৩০০০ পয়েন্ট টোটাল ৬০০০ পয়েন্ট আপনি হচ্ছে কালেক্ট করতে পারবেন। শেষের ২ টা থেকে শুরু করি। এই যে এইটা দেখেন আ স্প্রাইট টাইপ এইটা হচ্ছে ৫ বার আপনি হচ্ছে প্লে করলে ২০০ পয়েন্ট ক্লেইম করতে ১০০ পয়েন্ট ক্লেইম করতে পারবেন। সরি আমি ক্লেইম করছি। এখন এইটা কিভাবে কাজ করে? দেখেন এই লিঙ্কে ক্লিক করবেন। আর এখানে একটা জিনিস খেয়াল করেন সাবমিট ইউর স্কোর টু লিডারবোর্ড টু বি এলিজিবল। মানে এখানে আচ্ছা আমি লিঙ্কটাতে যাচ্ছি। এখানে গেম খেলার পরে আপনি যে স্কোরটা পাবেন সেই স্কোর সাবমিট করতে হবে লিডারবোর্ডে তাইলে আপনি আ কাউন্ট হবে। তাইলে আপনার ওই খেলাটা কাউন্ট হবে। নাইলে খেলাটা কাউন্ট হবে না। আচ্ছা দেখেন এই যে এখানে আসার পর এখান থেকে আপনার OKX ওয়ালেটটা কানেক্ট করে নিবেন। নেয়ার পরে এটাই ইন্টারফেস এখানে টাইম ১৫ সেকেন্ড সিলেক্ট করা আছে এটা এইরকমই থাকবে এবং এখানে আপনার যে ওয়ার্ডগুলা দেবে এইগুলো আপনাকে টাইপ করতে হবে। আ এই হইল গেম। আচ্ছা আমি সরাসরি করি দেখেন। হইলেও সমস্যা নাই আবার ঠিক হইলেও সমস্যা নেই। আচ্ছা, এই যে ১৫ সেকেন্ড শেষ হয়ে গেলে আপনার রেজাল্টটা এরকম আসবে। রেজাল্ট আসার পরে এই যে সাবমিট টু লিডারবোর্ড এইটা দিতে হবে। এইটা দিলে আপনার এটা কাউন্ট হবে। এই যে আমি দেখেন সাকসেসফুলি সাবমিটেড টু লিডারবোর্ড এটা কাউন্ট হইছে এবং এভাবে ৫ বার করার পরে এইটা হচ্ছে কমপ্লিট হবে। তো সেইম ভাবে এইটার আরেকটা টাস্ক আছে এই যে যেটা বলছিলাম ৫০ বার প্লে করলে আপনি ২০০ পয়েন্ট পাবেন। ১৫০ বার প্লে করলে আপনি ৪০০ পয়েন্ট পাবেন। এখন এইখানে বিষয় হইলো এইটা যখন আপনি আমি নিজেই করছি। আপনি ম্যানুয়ালি যখন করবেন তখন অনেক সময় লাগবে। কিন্তু আপনি যখন এই স্ক্রিপ্ট দিয়ে করবেন তখন এটা অটোমেটিক হবে। দেখেন আমি যদি রিফ্রেশ দিয়ে দেখাই, এই যে আমি স্ক্রিপ্টে ক্লিক করব দেখেন টাইপগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে এবং সবকিছু অটোমেটিক হবে। আপনাকে জাস্ট ১৫ সেকেন্ড পর এই স্ক্রিপ্টের উপর একটা করে ক্লিক করতে হবে। এই স্ক্রিপ্ট কিভাবে এড করবেন সেটাও আমি শেষে দেখাবো। তো আমি লাইভ আগে দেখাই কিভাবে স্ক্রিপ্টটা কাজ করে। তো দেখেন ১৫ সেকেন্ড শেষে এই যে স্কোরটাও নিজে সাবমিট করছে। এখন এটা রিফ্রেশ হবে। দেখেন রিফ্রেশ হচ্ছে। তারপরে রিফ্রেশ হইলে আবার আপনি স্ক্রিপ্টে ক্লিক করবেন। তারপর আবার অটোমেটিক টাইপ হবে। অটোমেটিক টাইপ হইলে ওইটা স্কোরটা অটোমেটিক সাবমিট হবে। সাবমিট হইলে রিফ্রেশ হবে পেজ। আপনি আবার এখানে হচ্ছে ক্লিক করবেন। এভাবেই প্রসেসটা চলতে থাকবে। তো এভাবে আপনি করতে থাকবেন। এটা আপনার ৫০০ বার তারপরে ১০০০ বার এভাবে প্লে করে আপনি হচ্ছে টোটাল এখান থেকে আমি ১২০০ ক্লেম করছি। কাজ করিনি, ভিডিও করতেছি। আমি ভিডিও শেষে সবগুলাই করব। তো এইভাবে আপনি এখান থেকে হচ্ছে ৩০০০ পয়েন্ট ক্লেম করতে পারবেন। এবার আমি হচ্ছে এইটা দেখাই। তো সেইম ভাবে এইটা আ এটাতে যখন যাবেন লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে সেইম ভাবে আ ওয়ালেট কানেক্ট করে নিবেন। এই যে এখানে আমার ওয়ালেট কানেক্টেড আছে। আর এখানে আপনার ফসেট ক্লেম করতে হবে।
ফসেট ক্লেম করার জন্য এই যে ফসেট অপশন আছে, ফসেট অপশনে গিয়ে এখানে আপনি ফসেটটা ক্লেম করে নিবেন। এখানে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে এখানে ক্যাপচা ভেরিফাই করতে বলবে, করে রিকোয়েস্ট আইরিস টোকেনে ক্লিক করলে আপনাকে ফসেট দিয়ে দিবেন। আর ফসেট না দিলে বা এরর আসলে আপনাকে ট্রাই করতে হবে বারবার। ট্রাই করবেন পরে। একবার না দিলে আবার ট্রাই করবেন। এভাবে ফসেটটা ক্লেম করে নেবেন। আচ্ছা, কাজ শেষ। এবার হচ্ছে এখানে ৩ টা গেম এদের লাইভ আছে। এখন আমরা এখান থেকে খেলবো এই যে সাপের যে গেমটা আছে এইটা, স্নেক। এখন এই গেমটা খেলার জন্য আপনার 0.02 আ আইরিস টোকেন ফি লাগবে। এটা আপনি ওই যে ফসেট থেকে ক্লেম করবেন এবং এখানে গেম খেললেও আপনি রিওয়ার্ড হিসেবে আইরিস টোকেনটা পাবেন। এখন ওইটা বারবার কালেক্ট করতে হবে। এই গেমটাও আমরা অটোমেটিক খেলবো। তো কি করতে হবে? ওয়ালেট কানেক্ট থাকলো। তারপর হচ্ছে আমরা ফসেট ক্লেম করছি। এবার হচ্ছে প্লে নাও এ ক্লিক করব। প্লে নাও এ ক্লিক করলে আপনার ওই যে ফি লাগবে 0.02 আইরিস টোকেন ফি লাগবে। আ এটা হচ্ছে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে এখানে পেমেন্ট প্রসেস হতে একটু টাইম লাগবে। আচ্ছা, আবার কনফার্ম করতে বললে আবার কনফার্ম করে দিবেন। আচ্ছা, দেখেন হয়ে গেছে। এখানে আমাদের ইন্টারফেস আসছে গেম খেলার। এখন আশা করি স্নেক গেম খেলা সবাই পারবেন। অ্যারো চিহ্ন এদিক ওদিক দিলেই এটা হচ্ছে কাজ হবে। কিন্তু আমরা এইটা করব স্ক্রিপ্টের মাধ্যমে অটোমেটিক, যাতে আমাদের প্যারা খাইতে না হয়। তো এই যে স্ক্রিপ্টটা, আমি স্ক্রিপ্টের উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন গেমটা অটোমেটিক প্লে হবে এবং ও ওর মতো খেলবে। আচ্ছা। আচ্ছা, দেখেন এই যে স্কোর হইছে। এখন এখানে আ এখানে যে আপনি ফি দিয়ে গেমটা খেললেন, এখানে প্রাইজও থাকে। এই যে আমি 0.04 প্রাইস আইরিস টোকেনটা পাবো। আর এখানে মেইন যেইটা সেটা হচ্ছে আপনার স্কোরটা প্রত্যেকবারই সাবমিট করে দিতে হবে। এখানে অটোমেটিক সাবমিট হবে না স্কোরটা। জাস্ট গেমটা। আর তারপরে আপনি এখানে ভেরিফাই করে ক্যাপচাটা ভেরিফাই করে ক্লেম প্রাইজে দিলে আপনার এই টোকেনটা ওয়ালেটে দিয়ে দিবে। তারপরে এইটা হয়ে গেলে আবার প্লে এগেইন দিবেন। দিয়ে এইভাবে আপনি আ ৫ বার গেমটা প্লে করলে ডেইলি পয়েন্ট ক্লেম করতে পারবেন। তারপরে এখানে আ ৫০ বার প্লে করলে ১৫০ বার প্লে করলে সেই হিসাবে আপনি পয়েন্টগুলা কালেক্ট করতে পারবেন। আপনি যত সম্ভব পয়েন্টগুলা কালেক্ট করে নিবেন। এই যে দেখেন আমাকে এই আইরিস টোকেনটা কিন্তু দিয়ে দিছে ওয়ালেটে। সেম ভাবে আবার প্লে এগেইন করলে আমি স্কোরও পাবো, প্লাস হচ্ছে এই পয়েন্টটাও আমার ওয়ালেটে দিয়ে দিবে। তো দেখেন এখানে এই ২ টাই হইল টাস্ক, ২ টাই গেম। এইটাই আপনাকে প্লে করে পয়েন্টগুলা কালেক্ট করতে হবে। আর নেক্সট এ আরো কোনো গেম আসলে বা হচ্ছে আরো কোনো টাস্ক আসলে সেইগুলো করতে পারেন। মোস্ট ইম্পোর্টেন্টলি আপনি ডেইলি ২ টা টাস্ক করে নিবেন। নিলে ১০০, ১০০, ২০০ করে পয়েন্ট ক্লেম করতে পারবেন। আর আপনার পয়েন্টগুলা দেখার জন্য লয়াল্টি পয়েন্টস এ যাবেন। পয়েন্টস এ গেলে এখানে আপনি এই যে টোটাল কত পয়েন্ট সেইটা দেখতে পারবেন। তো এবার এদের 2nd ইভেন্ট হইল আইরিস এক্স OKX ওয়ালেটের সঙ্গে। এখানে আ ৫০০ টা এনএফটি ওদের জেনেসিস এনএফটি আনবে, যেইটার টোটাল সাপ্লাই থাকবে ২,০০০ এবং জেনেসিস এনএফটি মিন্ট করার জন্য হোয়াইট লিস্ট স্পট দিবে ৫০০ জনকে। এটা র‍্যান্ডমলি সিলেক্ট করবে। তো এইটার একটা ভালো ভ্যালু থাকবে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এইটাতে এই এনএফটি আপনার ওয়ালেটে থাকলে অবশ্যই এদের এয়ারড্রপে এলিজিবল করবে এবং ভালো একটা রিওয়ার্ড দিবে। তো কি করতে হবে? এখানে ৪ টা স্টেপে কাজটা প্রথমত আপনার OKX ওয়ালেট কানেক্ট করতে হবে, ডেইলি কুইজ কমপ্লিট করতে হবে এবং আ বিটোমো এনএফটি মিন্ট করতে হবে, যেইটা ইভলভ করতে হবে ডেইলি। আচ্ছা, আমি দেখাচ্ছি। প্রথমত আপনি নিচে আসবেন। নিচে এসে এখানে হচ্ছে ওয়ালেট কানেক্টের অপশন পাবেন। এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নিবেন বা এখানেও ওয়ালেট কানেক্টের অপশন পাবেন। ওয়ালেটটা আপনার কানেক্ট করে নিবেন অবশ্যই OKX ওয়ালেট। তারপরে আপনি এখান থেকে মিন্ট করতে পারবেন এনএফটি। তো এনএফটি মিন্ট হলে আপনি এনএফটিটা রিভিল করবেন। তো রিভিল করার জন্য একটা মিনিমাম পয়েন্ট লাগবে। তো সেই পয়েন্টটা আপনি এই যে OKX এখানে আসলে, গ্যালাক্সিতে আসলে এখানে আপনি যে পয়েন্টগুলা কালেক্ট করবেন, এই পয়েন্টগুলা কালেক্ট করলে আপনি এটা রিভিল করতে পারবেন। তো এটা রিভিল করলে এই এনএফটির ৪ টা ফেজ আছে। এই যে এটা হলো ১ম ফেজ, তারপরে এটা ২য়, এটা ৩য়, এটা ৪র্থ। আপনার এনএফটি কোন মানে এটা আপনার এনএফটি কোন ফেইজে আছে সেইটা দেখতে পারবেন এই ৪ টার সঙ্গে মিলায় নিলেই। আর আপনার এক্সপি যত বেশি থাকবে সেই হিসাবে আপনার এনএফটির লেভেলে থাকবে আরকি। আচ্ছা, আপনি যত বেশি পারেন এক্সপি এখানে কালেক্ট করবেন, তাইলে আপনার এনএফটির লেভেল বাড়বে। আর এখানে সম্ভবত এনএফটি আপনার 4th ফেইজে আসা লাগবে। 4th ফেইজে আসলে তারপরে আপনাকে এলিজিবল না, তো একটা মানে আপনাকে কাউন্ট করবে ওই হোয়াইট লিস্ট স্পটের র‍্যান্ডমলি সিলেক্ট করার জন্য। কিন্তু আপনি যদি ফেজ 1 বা 2 বা 3 তে থাকেন সেক্ষেত্রে আপনাকে আ ওই লটারিতে রাখবেই না আরকি। তো ফেজ 4 এ আসতে হবে। তারপরে আপনি হচ্ছে লটারিতে পার্টিসিপেট করতে পারবেন এবং লটারিতে ৫০০ স্পটের ভিতরে একটা স্পট উইন করতে পারেন। যদি উইন করেন সেক্ষেত্রে আপনার
এনএফটিটা মিন্ট করতে হবে। তো এইটার ভালো একটা ভ্যালু থাকবে অবশ্যই এবং আ এই এনএফটি ওয়ালেটে থাকলে অবশ্যই এয়ারড্রপ দিবে আশা করি। যাই হোক সেইটা নেক্সটে দেখা যাবে। তো এই হলো এদের ২ টা ইভেন্ট। এখন আসি লাস্টলি আপনি হচ্ছে এই আ স্ক্রিপ্ট ২ টা কিভাবে এড করবেন। স্ক্রিপ্ট ২ টা এড করার জন্য আপনি হচ্ছে একটা ট্যাবে আসবেন বা একটা ওয়েবসাইটে আসবেন। আসার পরে এখান থেকে আপনি আচ্ছা, এই আপনার বুকমার্ক বারে এখানে মাউস কার্সর নিয়ে যাবেন। নিয়ে গিয়ে এখানে হচ্ছে এড পেজ সিলেক্ট করবেন। এড পেজ সিলেক্ট করে এখানে আপনি একটা নাম দিবেন। দিয়ে এই যে ইউআরএল যেই বার আছে, ইউআরএল যে বক্স আছে এখানে হচ্ছে স্ক্রিপ্টটা পেস্ট করে দিবেন। স্ক্রিপ্ট পেস্ট করে দিয়ে সেভ দিবেন। দিলে এই যে এটা হয়ে যাবে। আমি স্ক্রিপ্টগুলা এই যে দিয়ে দিব। অ্যা টোটাল সিলেক্ট করে এটা কপি করে নিবেন। নিয়ে এভাবে হচ্ছে আপনি আ বুকমার্ক ক্রিয়েট করবেন। একটা হচ্ছে স্নেক গেমের, আরেকটা হচ্ছে টাইপিং এর। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। আর আপনি কোনো কিছু না বুঝলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এসে আ আমাকে গ্রুপে বললে বা যেকোনো কিছু না বুঝলে আমি ওইখানে বললে আমি হেল্প করব। আর এখানে সবচাইতে বড় যে বিষয়টা, যেহেতু এইটা আপনার চলবে সম্ভবত অল্প কিছুদিন এবং এদের মিনিট আসবে এ মাসের শেষের দিকে অথবা হচ্ছে সামনের মাসে। তো সময় কম আছে। এই সময়ের ভিতর আমি তো মিনিমাম ১০ টা অ্যাকাউন্ট না হইলেও মিনিমাম ৫ টা অ্যাকাউন্ট করব। তো আপনারাও এই সময়ে লাস্ট মোমেন্টে যারা জয়েন করবেন তারা অবশ্যই মাল্টি অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। মাল্টি অ্যাকাউন্ট করার বেনিফিটটা হইলো অল্প যেহেতু আগে যারা জয়েন করছে তারা বেশি পয়েন্ট কালেক্ট করছে। কিন্তু এখন যেহেতু আপনি জয়েন করতেছেন এখন পয়েন্ট কম কালেক্ট করা যাচ্ছে। তো সেই হিসাবে আপনি কয়েকটা অ্যাকাউন্ট করলে আপনার টোটাল একটা ভালো আ পয়েন্ট পাবেন আরকি। সেই হিসাবে ভালো একটা রিওয়ার্ড পাবেন আশা করা যাচ্ছে।